কিছু মানুষকে আমরা সম্মান দিতে চাই, কিন্তু তারা তাদের ব্যবহারে এটা বারবার প্রমাণ করে দেয় তারা সেটার যোগ্যই না। সো যাই হোক, আমি প্রিয়া, স্বাগত আমার একটা নতুন ব্লগে। দেখো, রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ অনেক বাসন টাসন রাত্রেবেলা ধুয়ে রাখা হয়, সেগুলি গুছিয়ে ফেলেছি। তারপর অল্প অল্প রান্নার জোগাড় করছি। সকালবেলাতে রান্নাই ফার্স্ট, রান্না না করলে দিনটাই চলবে না, রান্নাঘরে না ঢুকলে যেন সংসারটাই চলে না, তাই না? সকাল সকাল রান্না করতে হয় 9টার আগে, কারণ বর্মশাই 9টার সময় বের হয়, ওনার খাওয়ার দাওয়ার জোগাড় করে দিতে লাগে। তো এদিকে ওনাকে দিয়ে দিলাম, উনি চলে গেলে অফিসে। তারপর আমি বাকি ঘরের কাজকর্ম করব। উনি থাকলে না ঘরে কোনো কাজ করাই যায় না, এই এদিক থেকে সেটা নেবে, এদিক থেকে ওটা দেওরে, এদিক থেকে ওটা দেওরে, আর এগুলো করে টাইমও পাওয়া যায় না। তাছাড়াও রান্নাঘরে যেহেতু থাকি, তাই বের হওয়ার পরে ঘরের কাজটা ধরতে হয়। আর আমি এদিকে কাজ কী করব, আমার ছোট ছেলে আমাকে এত আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে, আমাকে ছাড়া কিছুই বোঝে না, সবসময় মা মা মা। আমি যদি একটু বাইরে যাই, একটু যদি বাথরুমেও যাই, মা কোথায় গেল মা কোথায় গেল, এই করে ওনার চলছে। তো আলনাতে আগের দিনের জামা কাপড় আমার বর এসে খুলে ঠায় আলনাতে রেখে দেবে, সেগুলো আমি নিচে নামিয়ে ওগুলো ওয়াশিং মেশিনে রেখে দিচ্ছি। প্রতিদিন ওয়াশিং মেশিন চালাই না, বেশ কয়েকটা জমে। তারপর দেখো, আমি স্নান করে চলে এসেছি। আমি যে একটু সাজগোজ করব, একটু চুল টুল আছড়াবো, আমার ছেলে মানে ওই যে বললাম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, কিছুতেই ছাড়ে না, লেগেই আছে ওর। তারপর দেখো, বিকেলবেলার টাইম, ছেলে ঘুমিয়ে পড়েছে। কি করব হঠাৎ করে মাথায় এলো, এই মাটির ভাঁড় দুটো দেখতে একটু কীরকম লাগে, তো একটু যদি কালার করে দিই তাহলে কীরকম লাগে বলো তো, কীরকম হয়েছে? যাই হোক, চা খাচ্ছি। টাটা, দেখা হবে অন্য ব্লগে।